একটা ছবি দিলেন আমরা চেক করতে সুগন্ধ তো আসে নাই এই দোকানদার দিকে আছে দিকে আছে লাইভ আছে সবাই আমি উপস্থিত আছি আছে সবাই ভাই তুমি কি বলো সবাই না না জায়গা থাকতেই বুঝতে পারছো এদিকে কোন দিকে থাকে তো ছাড় আমাদের একটা দিন দাও সবাই শোনা এখান থেকে বাচ্চাদের কি বাচ্চারা না ব্যবসায়ীরা শুধু আছে হ্যাঁ মেম্বার সাহেব বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তো জানেন আমরা এখানে কেন আইছি। আমরা ফায়ার সার্ভিস কোম্পানি এখানে কোম্পানি করবো ফায়ার স্টেশন। আমাদের নাম্বারটা সম্ভবত কেউ জানেন না, অনেকেই জানেন না। জানেন আপনাদের কেউ ফায়ার সার্ভিসের নাম্বার? হ্যাঁ, 2-1 সম্ভবত জানেন। তাহলে আমাদের কাজ কি, আমরা আসলে কি করি? আমরা এখানে আমার মনে হয় 80% লোক ফায়ার সার্ভিসে জানেন না ফায়ার সার্ভিসের কাজ কি। তো এই কাজগুলো আমাদের নাগরিক হিসাবে জানা উচিত। একটা ডিপার্টমেন্ট এখানে আছে, তাদের কাজ কি করে, তাদের সেবা কিভাবে তাদের কাছ থেকে আমরা সেবাটা নেব, এগুলো আমরা সবাই জানা উচিত। আপনারা সবাই যদি জানেন তাহলে সেবাটা নেওয়া সহজ হয়। আমি মনে হয় আজকে এখানে আইছি, আমি অনেকবার ফোন দিচ্ছি সুল ভাইকে, মেম্বারে, আবার ওই হাজির সাহেবে ফোন দিয়ে মানে কীভাবে আমরা কাজ করলে ভালো হয়, আমাদের এই মার্কেট, আমাদের প্রতিষ্ঠান, আমাদের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ কীভাবে এইগুলো সেভ হবে, ভালো থাকবে, এইগুলোর জন্য অনেকবার ফোন দিয়ে আমরা আসতেছি। আর এখানে যারা আমাদের সামনে আছেন সবাই দায়িত্ব ছিল আমাদেরকে আমরা আইন না এই পরামর্শ নেওয়া, কিন্তু আমরা কেউ নিতে ইচ্ছুক না। এই জিনিসগুলো আমরা প্রত্যেকটি বাজার, স্কুল, প্রতিষ্ঠান আমরা সব জায়গায় করতে আমরা আগ্রহ বেশি। কিন্তু মানুষ যদি জানে সম্পদ ক্ষয়ক্ষতি কম হবে, সে অনেক কিছু শিকার আছে। যেমন আমাদের বাড়িতে এই গ্যাস সিলিন্ডার ব্যবহার করি, এটা কিন্তু একটা বুম, এই একটা বুম নিয়ে আমরা সবাই বসবাস করি। আমরা জানি না এটার ভিতরে কি আছে, এটা প্রেশার কতটুকু আমরা জানি না, এটা একটা মেয়াদ আছে, আমরা কেউ জানেন না এই সিলিন্ডারের একটা মেয়াদ আছে। আমরা সিলিন্ডার কিনে নেই বাজাতে, ঠিকই আমরা চাই না এটা মেয়াদ আছে কিনা, যদি মেয়াদ না থাকে এটা ঝুঁকিপূর্ণ থাকে। এই জিনিসগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবে মুর্শেদ আলম, সিনিয়র ফায়ার ফাইটার। আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ যে কর্পোরেট ফায়ার স্টেশনের খুব এখন দক্ষ লিডার। তো
আসলে এখন আমাকে বলছে বক্তৃতা দেওয়ার জন্য, আমি আসলে যে বক্তৃতা দিতে চাই, বাংলাদেশ ফায়ার সার্ভিস এমন একটা ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্ট সম্পর্কে আমি আজকে বলি তাহলে কিন্তু সারাদিন আমি শেষ করতে পারবো না। এখানে অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ বাজার এবং পুরাতন বাজার। এই বাজারে এখন দেখা যাচ্ছে যে আমরা রাস্তা ব্লক করে আমরা কি করে কাজ করা লাগতেছে। আসলে কাজ করবো কেন, কার জন্য? এখানে কি আমাদের কোনো বেনিফিট আছে যে আপনাদের সময় নষ্ট করে আমরা নিয়ে আসছি? এখানে কেন নিয়ে আসছি? মানে আমরা চাই যে আমাদের মাধ্যমে যেন আপনারা কিছু মানে শিখতে পারেন, আমাদের মাধ্যমে যেন কিছু জানতে পারেন। আমার আজকে পোস্টিং হচ্ছে এই জায়গায় চমনিতে প্রায় 4 বছর হয়ে গেছে। 4 বছর উপরে আমি বেশ কয়েকবার পুটিতে আপনার আগুন নির্বাপন করছি। কিন্তু কারণ হচ্ছে আগুন লাগার মেন কারণটা কি? আগুন লাগার কারণ হচ্ছে মানুষ অসতর্কতা থাকে, ঠিক আছে? তো বাংলাদেশ ফায়ার সার্ভিসের কাজ কি? মানুষ জানে যে ফায়ার সার্ভিসে বছরে একদিন আগুন লাগলে যায়, না হয় ঘুমায়, আর কোনো কাজ নাই। যে ওরা তো কোনো কাজ না, আগুন লাগলে এখান থেকে এখানে আসতে এত দেরি লাগে কেন? আসলে আগুনটা কেন লাগে? আমাদের যে কাজটা এটা পরিপূর্ণতা এবং কি কি করতে হবে এর সম্বন্ধে আমি আজকে সংক্ষিপ্ত আকারে একটু আলোচনা করবো। যেটা আমি প্রথম বলবো যে আগুন কাহাকে বলে। আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের 4টা কাজ। 4টা কাজের মধ্যে যে ফায়ার সার্ভিসের মূলত প্রথম কাজ হচ্ছে 4টা। যেটা প্রথম কাজ হচ্ছে আগুন লাগা। 2 নম্বর হচ্ছে আপনারা দেখবেন যে চমড়ি থেকে কিন্তু যে হাইওয়ে রোডটা সিলেট এবং কি ঢাকা, এই যে আপনার চট্টগ্রামের রোডটা আমাদের স্টেশনের পাশাপাশি কিন্তু গেছে। আপনাদের বাসা বাড়ি কিন্তু এদিকে মোটামুটি আপনারা অবশ্যই চিনেন। তো এখানে দেখবেন যে আমরা প্রায় সময় যাই, দেখবেন যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মুখোমুখি হয়ে হয়তো পা নয় বা মাথা নাই বা এরকম অনেক লোক আটকাবার থাকা। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আগুন নিবানো বা অগ্নিনির্বাপন করা। দ্বিতীয় কাজ হচ্ছে যে আটকাবার ব্যক্তিদেরকে উদ্ধার করা। উদ্ধার করে আমরা কি করে প্রাথমিক ট্রিটমেন্ট দিই। যেমন আমি কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট পাইছি, যে মানুষের একজন মজক পাইছে এই জায়গায়, আর একটা হার পাইছে ওই জায়গায়। এরকম ভাবে আমরা টোকাই না এর ভিতরে গরিবের আমি কি করছি ঢুকাইছি। আর যেগুলো একটা সুস্থ থাকে এদেরকে উদ্ধার করে হাসপাতালে স্থানান্তর করি। তাহলে প্রথম হচ্ছে আগুন নিবানো, দ্বিতীয় হচ্ছে আটকে পড়া ব্যক্তিদেরকে আমরা উদ্ধার করি, তারপরে উদ্ধার করে আমরা প্রাথমিক চিকিৎসা দিই। 3 নম্বর হচ্ছে তাদেরকে স্থানান্তর করে হসপিটালে। 4 নম্বর হচ্ছে যে আজকে যে বিষয়টা আমরা আলোচনা করব, মানে প্রশিক্ষণ দেওয়া, মহড়া করা, যেটা আপনাদেরকে নিয়ে আজকে আমরা করতে আসছি। কেন আসছি? এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। আরে এটা হচ্ছে আমাদের ফায়ার সার্ভিসের কাজ। আমার উদ্দেশ্য হচ্ছে 3টা। যে আমাদের উদ্দেশ্যগুলো কি কি? যেমন আমরা সরকারি সম্পদ রক্ষা করা। আজকে আমার বক্তৃতার কারণে, আমার আজকে কথা শোনার কারণে আপনার যদি একটা মার্কেট বাঁচে, তাহলে এটা আমার জন্য প্লাস, আপনার জন্য প্লাস। একটা দেশের সম্পত্তি আমাদের রক্ষা হচ্ছে। আমরা চাচ্ছি যে আপনাদের যদি সেবা করতে পারি তাহলে আমরা গর্বিত। কেন আমরা আছি যে আপনাদের একটা সম্পত্তি রক্ষক, আপনার একটা দোকানের মাধ্যমে আপনার একটা ফ্যামিলি বাঁচতেছে, একটা দেশের সম্পদ বাঁচতেছে, তাই না? আজকে এটা পুরো যাক, আমি ভাববো যে হয়তো আপনার দোকান করে গেছে, নো, সেটা আপনার জন্য লস, দেশের জন্য লস, সেটা আমার জন্য লস। তো এই জন্য আমাদের উদ্দেশ্য হচ্ছে 3টা। যেমন এই যে সরকারি সম্পদ রক্ষা করা, আহত সংখ্যা কমিয়ে আনা, মৃত্যুর সংখ্যা কমিয়ে আনা। তাহলে আমরা কি করতে হবে? যখন আগুন লাগে, আমি নিজে বেশ কয়েকবার দেখছি, ফোন বলে যে ভাই আপনার ফায়ার সার্ভিস আসতে এত দেরি কেন, এত দেরি কেন? আর ভাই কুটি থেকে আপনার যে চমনি থেকে এখানে আসতে আমার গাড়ি নিয়ে টান দিলে সর্বোচ্চ লাগবে 2 মিনিট বা 3 মিনিট। তাহলে এখানে আসতে আধা ঘন্টা পরে কেন আসে? যে আমাকে জিজ্ঞাসা করে বলি যে ভাই ঠিক আছে ভালো, আপনি কষ্ট করছেন, এতক্ষণ যদি আমার বাড়িতে আগুন লাগে আমি আধা ঘন্টা পরে আমি তার নিজেকে মারবো না। যে আমার সম্পদ পড়ে যাচ্ছে আর আপনারা খানার ঘুমান, আপনাদেরকে আমরা বেতন দিয়ে কেন রাখছি? বিষয়টা যদি বলি যে ভাই আপনি কখন আমাদের ফোন দিচ্ছেন, ভাই আমি তো ফোন দিচ্ছি না। ওনারা বলে ভাই আপনি কখন ফোন দিচ্ছেন, ভাই আমি তো ফোন দিচ্ছি না। তাহলে আমরা কি ওইখানে কি স্যাটেলাইট ঠিক করা আছে যে কুটি চমনি বাজারে আগুন লাগবে আমরা যাবো? কোনো স্যাটেলাইট আছে? কোনো স্যাটেলাইট নাই। কিন্তু দেখা যাচ্ছে মোবাইলে অনেক নাম্বার থাকে, কিন্তু বাংলাদেশ ফায়ার সার্ভিসের নাম্বার অনেক মানুষের মোবাইলে নাই। সঠিক সময়ে আপনারা ফোন দিতে পারেন না। দেখা যাচ্ছে এখন একটা সহজ পদ্ধতি বাড়িছে, সেটা টিপল নাই। আলহামদুলিল্লাহ টিপল নাই কেন? কিন্তু আমরা সময়টা মানে খবরটা পাচ্ছি হয়তো একটু আগে বা একটু পরে। যদি আপনি এখান থেকে চমুনি যান সোজা রাস্তায়, লাগবে 2 থেকে 3 মিনিট। আবার এখান থেকে যদি ঘুরে কাঠের ফুল দিয়ে কসবাইতে ঘুরে আসেন তাহলে অনেক দেরি হবে। আপনারা ট্রিপল লাইনে ফোন দেন, ট্রিপল লাইন ফোন দিলে যায় কোথায়? ঢাকাতে। ঢাকাতে আগে আসে চট্টগ্রামে, চট্টগ্রামে আসে ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়ি থেকে আমাদের লাইন দিয়ে এখানে। যদি আমাদের নাম্বার আছে দেখবেন, আপনারা যদি এদিকে চমুনিতে যান কোথাও, কেউ গেলে দেখবেন যে 24 আওয়ার 24 ঘন্টা আমাদের একজন সৈনিক দাঁড়িয়ে থাকে শুধু আপনাদেরকে ফোনের অপেক্ষা, যে কখন মানুষ বিপদ আপদ আল্লাহ আমাদের না করুক, কোনো মানুষ যদি আমরা উপকার করতে পারি, যে কারো সমস্যাটা যে আমার ফোনটা রিসিভ করে তাড়াতাড়ি রেসপন্স করতে পারি, ওই জন্য আমরা কি করি 24 ঘন্টা একজন লোক দাঁড়ানো থাকে। আপনি যদি গেলে দেখুন গেটের সামনে হোক বা একটু ভিতরে হোক 24 ঘন্টা দাঁড়ানো থাকে। ওনার সাথে অবশ্যই মোবাইল থাকে। যদি আপনাদের মোবাইল নাম্বারটা না থাকে, আমি আমার আজকে বলতেছি নাম্বারটা একটু কষ্ট করে লিখে নেবেন, 019। এই নাম্বারে কন্টিনিউ ফোন দিবেন। আপনি ফোন প্রথম কলে ফোনটা ধরে ফেলবে, 10 সেকেন্ড না বাজতে ফোনটা ধরে ফেলবে। 019 লেখেন, যারা লিখবেন লিখে যারা লিখে রাখার প্রয়োজন মনে করেন তারা লিখে রাখতে পারেন। লেখছেন 01901, তারপরে আবার 01, তারপর 02 1745। রিপিট আরেকবার করে দেন। 019, তারপরে 01 02 1745।
এটা হচ্ছে কসবা ফায়ার সার্ভিসের সরাসরি নাম্বার। 999 ফোন দিলে অনেক দেরি হবে, বাট এখানে ফোন দিলে আপনি সরাসরি পেয়ে যাবেন। সরাসরি পাইলে এখন এই কসবা বাজারটা, এই কসবার ভিতরে, কসবা শুধু আমার অনেক আগে থেকে আমি শুনছি কুটি বাজার একটা গুরুত্বপূর্ণ বাজার। আমরা তো মাঝে মধ্যে আসি, যে আপনারা এখানে যে গোডাউনগুলো আছে, কোটি কোটি টাকার সম্পদ এখানে। আপনার যদি একটা সম্পদ আপনি নিজের না রক্ষা করতে পারেন, তাহলে আপনি কি করবেন? তাহলে তো আপনি হতাশা পড়ে যাবেন। এই জন্য আমি বলবো আমাদের আজকে মৌরাটা করে এঠে উদ্দেশ্যটা যে আপনারা যেন একটু সতর্কতা হইতে পারেন। অনেকে যেমন ওই স্যার আসছে ব্যাংকের দায়িত্ব ফালাইয়া, আমরা আসছি কেন এক একটা লোক, এই যে খুব ইম্পর্টেন্ট লোক, আপনাদের কাজগুলো রাখা কেন আসছেন? কিছু শিখার জন্য। যেমন আমাদের সামনে প্রাথমিক কিছু আছে, আগুন কিন্তু লাগে কিন্তু বড় হয়েছে না। আপনি আল্লাহ না করেও এরকম একটা ঘরে আগুন লাগো, আগুনটা কিন্তু শুরুতে বড় হয়েছে না। আগুনের সূচনা লগ্নে কিছু কাজ আছে। যদি আমাদের সামনে এখানে দেখতে পারতেছেন যে ফায়ার এক্সটিংগুইশার, এই দেখছেন, যখন আপনার বাজারে আগুন লাগে, যেমন গত দিনে আমার একটা আগুন লাগছিল আমাদের ফায়ার সার্ভিসের সামনে একটা দোকান আছে, মানে হার্ডওয়ার্কের দোকান। উনি কি করছে, ভদ্রলোক সন্ধ্যার সময় বাড়ি চলে গেছে, একটু পর আগুন লাগছে। আগুনটা লাগলো কিভাবে? একটা কয়েল ধরাই দিয়ে উনি ভিতরে চলে গেছে। ওই থেকে কি করছে, আগুনটা লাগে গেছে। যাক আলহামদুলিল্লাহ ক্ষয়ক্ষতি হয় না, আমরা আবার সাথে সাথে চলে গেছি। এখন আপনি যদি একটু অসতর্কতার কারণে আগুনটা লেগে যায়, আপনার একটা আগুনের কারণে পুরো বাজার সার্কল হয়ে যাবে, অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এই জন্য আমি চাইবো সবসময় আপনার একটু অ্যালার্ট থাকবে। যদি অ্যালার্ট থাকেন তাহলে আশা করি আপনাদের জন্য নিরাপদ হবে। আর একটা বিষয় হচ্ছে, আগুনের সূচনা লগ্ন থেকে কিন্তু আগুনটা বড় হয়েছে না, কিন্তু আগুনের সূচনা লগ্ন থেকে এটাকে আমরা দমন করতে পারি। যদি মনে করেন আমার এই বালতিটার মধ্যে এই ড্রামের ভিতরে আগুন লাগলো, একদম লোক দেখলে কি করে, আগে ভিডিও করে। আমাদের এখন প্রথম হয়ে গেছে আগে ভিডিও করা, পরে কাজ করবো। তার তো সম্পদ পুরো যাক, আমি কাজ করবো যে আমার যদি বালতিটা পুরো যায়, তখন আমি কাজ করবো ফার্স্ট এড। আগুনের সূচনা লগ্নে আমি কি করবো, এই যে একটা ফায়ার এক্সটিংগুইশার, কেউ বলি বোতল বা কেউ বলি কেন, আমি যদি এটার ব্যবহার জানি, এটার কাজ কি জানি, এটার নাম কি জানি, ঠিক আছে, এইটা কিন্তু আপনারা কোথাও থেকে কিনা লাগবে না। আর ফলে দোকানে যাবেন, 1500-1600 টাকা দিলে আপনি দেখবেন যেটা পেয়ে যাবেন, ঠিক আছে। আর ফলে দোকানে আমি সহজ পদ্ধতি দেখাই দিলাম। আর ফলে দোকানে কিন্তু যাই বলেন ভাই আমাদের ফায়ার এক্সটিংগুইশার দেন, একবার পেয়ে যাবেন। আমাদের এটা কাজ না যে আপনাদের কাছে ঘরে ঘরে আমরা পৌঁছে দিব, এটা আপনাদের দোকানের সেফটির জন্য রাখবেন, চলবে। এই যে এটার মাধ্যমে যদি আপনি আগুনটা লাগছে, আগুনের শুরুতে যদি এটা দিয়ে নির্বাপন করা শুরু করেন, তাহলে আগুনটা বড় হইতে পারবো না, কি হতে পারবো না, বড় হইতে পারবো না। তাহলে এটার কি ব্যবহার জানতে হবে না, আমাদের এটার ব্যবহার জানা লাগবে। এটার ব্যবহার জানতে হলে কিভাবে জানবো? অনেকে কি করে, আইসা কি করে আগুন লাগলে এটা নিজে ফালাই দেয়, কতবার কি করবে সে মানে বুঝতে পারে না। এজন্য আমি বলবো, আমি সংক্ষিপ্ত করে শেষ করে দিচ্ছি। আচ্ছা, এটাকে ব্যবহার করার সময় আমাদের বাংলাদেশ ফায়ার সার্ভিসের একটা ভাষায় একটা কথা বলি, সেটা হচ্ছে পাস, PASS, পাস পদ্ধতিতে আমরা এটা ব্যবহার করছি। এবং এটার একটা নাম আছে, এটার মধ্যে কিন্তু বিভিন্ন কালার আছে। ফায়ার এক্সটিংগুইশার 4 ধরনের হয়ে থাকে। সচরাচর আমার হাতে যেটা আছে, এটা হচ্ছে DCP, ড্রাই কেমিক্যাল পাউডার। আমি যদি ফায়ার সার্ভিসের মানে ফায়ার এক্সটিংগুইশার নিয়ে ব্যবহার কথা বলি, তাহলে আমার অনেক সময় হয়ে যাবে। এই জন্য আমি দীর্ঘত করতে চাচ্ছি, যেটা আছে এটা নিয়ে ইয়ে করতে। এটা দিয়ে মোটামুটি সব ধরনের আগুনে নির্বাপন করতে পারবেন। এটা হচ্ছে ড্রাই কেমিক্যাল পাউডার, DCP। আচ্ছা, এটা দিয়ে আপনি কি ব্যবহার করবেন সেটাকে আমি বলি। প্রথমে আমি যে শব্দের উচ্চারণ করছি পাস, PASS, পাস। পি তো হচ্ছে পুল দা পিন কি, যেমন আমি এটাকে গঠনটাকে একটু বলি। এই যে এটাকে বলি আমি সিলিন্ডার, এটাকে বলি সিলিন্ডার, আর এটাকে বলি ক্যারিং হ্যান্ডেল, আর এটা হচ্ছে অপারেটিং লিভার, এটা সেফটি পিন, এটা হচ্ছে হাই প্রেশার। এই যে একটা দেখেন, এই যে হাই প্রেশার হোস, ঠিক আছে, তা এটা হচ্ছে নজল। তাহলে এটা হচ্ছে আমার একটা বর্ণনা। এবার আমি কিভাবে ইউজ করবো এটা আমি বলি। প্রথমে বলবো, মনে করেন এখানে আগুনটা লাগছে, আগুনটা লাগার পরে আমি যে কথার উচ্চারণ করলাম পাস পদ্ধতির পরিপূর্ণতা, মানে পাস পদ্ধতির পুনরুক্তি। পি তো হচ্ছে পুল দা পিন, মানে আমার পিনটা মতন খুলতে হবে। এই যে পিন একটা আছে দেখেন, দেখছেন, আসলে কিন্তু মেন। এই যে এখানে একটা দেখেন, আপনারা শিখে রাখেন, হয়তো আপনাদের বাসা বাড়িতে কাজে লাগবে। শুধু তো দোকানে তাই না, শুধু যে এখানে শুধু তাই না, আপনার বাসা বাড়িতে কাজে লাগবে। এই যে এটা দেখেন, প্রথমে এটাকে টান দিয়ে খুলে ফেলবেন। ব্যবহার করবো না, এটা ব্যবহার করবো না, হ্যাঁ। আচ্ছা, প্রথমে এটা কি করবেন, টান দিলে না। আচ্ছা, আপনাদেরকে এটা খোলাম, প্রথমে একটা মুসর দিবেন, মুসর দিয়ে টান দিলে এটা খুলে যাবে, ঠিক আছে। পি হচ্ছে পুল দা পিন, পিনটাকে টানুন। তারপর এ হচ্ছে এম দ্য বেস অফ ফায়ার, ফায়ার মানে আগুন, এর মানে হচ্ছে লক্ষ্য। আমার লক্ষ্য থেকে কোন দিকে, যেখানে আগুন লাগছে এই আগুনের দিকে আমি লক্ষ্য করতে হবে। কি লক্ষ্য করতে হবে? এই যে হাই প্রেশার হুসটা আমি লক্ষ্য করতে হবে। তারপরে PASS, 3 নম্বর হচ্ছে এস হচ্ছে স্কুইজ দ্য লিভার, আমার লিভার করে এমনি তাক করে ধরে রাখতে হবে। এরপরে সাইড টু সাইড আমার যেদিকে আগুন এদিকে আমার নির্বাপন করতে হবে। এটা হচ্ছে ফায়ার সার্ভিসের ভাষা PAS, মানে পাস পদ্ধতির পরিপূর্ণতা রূপ হচ্ছে এটা। যদি আপনি এই পদ্ধতিতে এটা ব্যবহার করেন,
তাহলে দেখবেন যে আপনি আগুনের সূচনা লগ্ন থেকে কি করবেন, আগুনটা আমার প্রতিরোধ নিভে করা যাবে। যাবে। দেখবেন যে অনেক বড় বড় আমরা আসলে অনেক মোটামুটি এই জায়গায় যারা আছে আমার মনে হয় সবাই শিক্ষিত এবং নম্রভদ্র লোক, আপনি দেখবেন যে এটার সম্পর্কে আপনি না জানেন তাহলে আপনি ব্যবহার করতে পারবেন না। তারপরে আমরা বাস্তবে কি করব, ব্যবহার করে দেখিয়ে দেবো কিভাবে ব্যবহার করতে পারছি। আচ্ছা আমার ওস্তাদ একটু কথা বলে। এই জিনিসটা হচ্ছে আপনারা আরেকটু বলি, এটা একটা মিনি ফায়ার সার্ভিস। যদি আমরা প্রত্যেকের বাসা বাড়িতে থাকে বা দোকানে থাকে, আগুন থাকে ছোট অবস্থা যদি আমি আগুন নির্বাপন করতে পারি তাহলে ফায়ার সার্ভিস আসতে হয় না। আপনারা আগুন যদি আপনি নির্বাপন করতে পারেন তাহলে আমাদের ক্ষয়ক্ষতি অনেক কম হবে। এটা আমরা বলি একটা আমরা বাসা মিনি একটা ফায়ার সার্ভিস। এটা যার দোকানে আছে, যার বাসা আছে, সে একটা ফায়ার সার্ভিস তার কাছে আছে। কিন্তু আগুন শুরু থাকে, শুরু অবস্থা যদি আমি নির্বাপন করতে পারি তাহলে শেষ, এনেই শেষ হয়ে গেল। কিন্তু এটা তো মারামারি না, একটু পর আইয়া একটা ঘুষি দিব, আগুনগুলো বসে থাকে না, এটা পুরবেই, এটা বাড়বেই। তো ফায়ার সার্ভিস আস্তে আস্তে জ্যাম বাইঙ্গে দেখছেন প্রচুর জ্যাম থাকে, আইসা কাজ করবো তো আগুন তো বাড়তে থাকে। এর জন্য এটা থাকা মানে একটা মিনি ফায়ার সার্ভিস আমাদের বাসা আছে। এর মধ্যে থাকে কি, এটা থাকে ডিসিবি পাউডার, ডাই কেমিক্যাল পাউডার, আর এটা নাইট্রোজেন গ্যাস দ্বারা প্রেসার দেওয়া থাকে। এই গ্যাসের কারণে এই পাউডারটা কি হয়, এই পাইপ দিয়া বার হয়। এটা দিয়ে আমি এই খাম্পা যদি আগুন লাগে ওই জায়গায় আগুনও নির্বাপন করতে পারবো। এটাগুলো অনেক প্রেসার আছে। তো আমি যদি ব্যবহার যদি না জানি তাহলে তো আর সম্ভব না। তাহলে এই জিনিসটা আপনার মার্কেট আছে, এই মার্কেটে অনেক কিছু থাকে, এই অল্প কিছু টাকার জন্য আপনার ইয়া করবেন না, এই জিনিসটা নিরাপত্তার জন্য রাখবেন। আবার কিছু আছে বল আছে ওটু, আপনি গেলেও আগুন লাগলে অটোমেটিক এটা নির্বাপন করবেন। তাহলে আমরা কাজ শুরু করে দিই। একটু 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 সাইড গ্যাসে আমি আরেকটা কথা বলি, এই যে দেখেন আপনার গ্যাসের এটা দেখেন, আমার মনে হয় বাংলাদেশ প্রেক্ষাপটে এই যে গ্যাসের বোতলটা নাই সবসময় এমন কোনো ঘর বা একটু মোটামুটি সবার ঘরে আমাদের একটু জায়গা দেন। এই যে গ্যাসের বোতলে আগুন লাগলে আমরা বাসায় করি, দোকানে আগুন লাগলে গ্যাসের বোতলে আমি কি করবো জানি না, তাই না? এটা যদি বাস্তবে ব্যবহারটা জানি যে এটা আগুন লাগলে আমি কি করবো, তাহলে আপনি মানে কি বলবো, একটা ফ্যামিলি রক্ষা হবে। আল্লাহ এটা উচিলে কি করবে, রক্ষা করে, সব কিছু মালিক আল্লাহ, কিন্তু আল্লাহ দেখা যাবে এটা উচিলে কি করবে, রক্ষা করবে। এর ব্যবহার আমরা জানতে হবে, এর ব্যবহার আমি এখন বাস্তবে দেখাবো। এর মধ্যে আগুন লাগলে কি করবে। আচ্ছা আর কত কোনটা দেখাবে, গ্যাসটা দেখাবো। হ্যাঁ হ্যাঁ একটু সাইড দেন, একটু সাইড দেন। কোনটা এটা? আচ্ছা ও ভাই একটা সুন্দর কথা বলছে, আপনারা শুধু এটাই ভাববেন যদি আপনি কোনো বিপদে পারেন, এই বিল্ডিং আটকে গেছেন, লঞ্চে ডুবে গেছে, পাহাড় ধসে গেছে, ঘরে আটকে গেছেন, পানিতে পড়ে গেছেন, পুষ্কুনিতে পড়ে গেছেন, খালি বিলে পড়ে গেছেন, যে কোনো সমস্যায় বাংলাদেশ ফায়ার সার্ভিসকে ফোন দিবেন। ফোন দিলে আশা করি আমরা আপনাদের কাছে আসবে, যে কোনো টাকা পয়সা লাগবে না, যে ফায়ার সার্ভিস আসলে কোনো টাকা পয়সা লাগবে না। নো, আমরা ফ্রি সার্ভিস, আপনাদের সেবা করতে পারলে আমরা কি, আমরা খুশি। ঠিক আছে, এরা কি বল ভাই কই না করছে মেম্বার ভাই ভাই আরেকটু ইয়া এখন দেখেন প্রথমে দেখাবো যদি আগুনটা লাগে তাহলে আঙ্গুল দিয়ে কিভাবে নির্বাপন করবো। আমার কাছে কোনো কিছু নাই, এখন আমি কি করবো, আগুন লাগে গেছে, তাহলে আমি আঙ্গুল দিয়ে কিভাবে নির্বাপন, প্রথমে আমি এটা দেখাবো। কি লাগবে, হ্যালো হ্যালো হ্যালো
ফাইভ থেকে ফাইভ যদি আপনি পাকা মিলে দেন এই দেখেন এখন এগুলো লাগছে লাগাবার কি করবে আচ্ছা এর মধ্যে থেকে আপনি কে আসবেন এখানে অক্সিজেন আসেন যদি অক্সিজেন দাঁড়াতে বসে তা তিনটের কারণে আগুন জ্বলে এর মধ্যে যদি একটা কাটা হয়ে যায় তাহলে আর কোন কিছু হবে না এরপরে আপনি আগুন সামনে ও আগুন দেখতেছি গেলে খেতা কম্বল যা পাইবেন তাকে দিবেন অক্সিজেন বন্ধ হইলে আগুন করবে বাড়ি কই মাশাআল্লাহ মাশাআল্লাহ আর দিবেন দিলে হাউসে আর কে দিবেন বাড়িতে আগুন লাগলে মানুষ ভয় পায় যে দিবেন আরেকটা হলো এটা থালাটা ঘুরতে দেখছেন এই যে মিলে নাই কম্বল খাতা যা পাবেন তাকে দিবেন আগুন করবে আর অনেকে প্রশ্ন করতে পারেন যে আপনাদের পাইপ থাকে পাইপ থেকে ব্যান করে দিবেন পাইপ থেকে ব্যান করে দিলে তাহলে আগুনটা বন্ধ হবে দেখুন এটা হচ্ছে যদি ছোটখাটো আগুন লাগে আমার ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আমি কিভাবে নির্মাণ করবো দেখেন আমার আরেকটা হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার দিয়ে অবস্থাতে কিভাবে নির্মাণ করবেন আর কি এর জায়গা তো মুশকিল আছে ভিডিও ধরে রাখবি আগুন নিবানের দান্দা করছে আগে ভিডিও করে লইরা লাইভে দে লাইভে হ্যাঁ আমি গ্রুপে দিয়ে রাখছি আয় না এটা দাও কোনা
এই মাইকটা পড়বো, এই মাইকটা ধরো, মাইকটা ধরো। মাইক নিয়ে যাও, একবার খুঁজো। আগুন আগুন আয় আয় থাকলে জায়গা দিলে লক থাকে মানে রাখো কেমন রাখো